নবান্ন অভিযান, আর সেই নবান্ন অভিযানে অশান্তি, আগুন, ভাঙচুর, একাধিক পুলিশ আধিকারিকের রক্ত ঝরেছে বা শতপ্রণোদিত মামলা কলকাতা পুলিশের। সরকারি সম্পত্তি নষ্টের মামলা রুজু পুলিশের কলকাতার 9টি থানায় 11টি মামলা রুজু। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অমিত সরকার রয়েছে। অমিত, জানতে চাইবো যে 9টি থানায় 11টি মামলা রুজু করা হয়েছে, কোন কোন ধারায় মামলা পুলিশের, শতপ্রণোদিত মামলা? দেখো, এই মুহূর্তে সর্বশেষ আপডেট যেটা জানাবো যে 10টি থানা এলাকায় 11টি মামলা, যে মামলাগুলি স্বতঃপ্রণোদিতভাবে কলকাতা পুলিশের তরফে রুজু করা হয়েছে এবং এখনো পর্যন্ত 150 জনের বেশি যারা আন্দোলনকারী ছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। কারণ এই শান্তিপূর্ণ আন্দোলনের নামে যেভাবে রাস্তায় নেমে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া, পুলিশকে লক্ষ্য করে মারধর করা, পুলিশকে মারধর করা, ব্যারিকেড ভাঙা, সরকারি সম্পত্তি ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে, সেই ঘটনাতে হেস্টিংস থানাতে 2টো মামলা, এছাড়া নিউ মার্কেট, মুচিপাড়া, আমা স্ট্রিট, জোড়াসাঁকো, হেয়ার স্ট্রিট, এই সমস্ত থানা যেগুলো রয়েছে সেই সমস্ত থানাতে আরো সব মিলিয়ে এই মুহূর্তে 11টি শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে স্ট্যান্ড রোড বা প্রিন্সেপ ঘাটের কাছে যেখানে পুলিশ কর্মীরা ইনজিওর্ড হয়েছেন, প্রায় 25 জনের বেশি পুলিশ কর্মী ইনজিওর্ড হয়েছেন, সেখানে যাদেরকে ইতিমধ্যেই ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া পেজে কলকাতা পুলিশের তরফে দেওয়া হয়েছে এবং তাদেরকে চিহ্নিতকরণের জন্য আবারও নাগরিকদের কাছে আবেদন করা হয়েছে যে এদেরকে চেনেন কিনা। কারণ এদেরকে লক্ষ্য করা যাচ্ছে তারা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ছে, পুলিশের গাড়ি ভাঙচুর করছে, এমন এই সব ছবি কিন্তু ইতিমধ্যে উঠে এসছে এবং আমাদের সংবাদ মাধ্যমে কিন্তু এই ধরনের ছবি সকাল থেকে আমরা সম্প্রচার হয়েছে। সেই জায়গা থেকে এখনো পর্যন্ত 25 জন পুলিশ কর্মী জখম হয়েছে। কলকাতা পুলিশের অন্তর্গত যে জায়গাগুলোতে আজকে বিক্ষোভ কর্মসূচি হয়েছে সেখানে 25 জন পুলিশ কর্মী জখম হয়েছেন এবং এখনো পর্যন্ত 10টি থানাতে মোট 11টি শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। মূলত সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশের উপরে হামলা, অর্থাৎ সরকারি কর্মীর উপরে হামলা চালানো, অগ্নিসংযোগ ঘটনা, এই সমস্ত ধারাতে কিন্তু মামলা রুজু হয়েছে। বেশ।